আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আরিয়ান ব্লগস। আজকে থাকছে আরিয়ান ব্লগে মজাদার খাসির বিরিয়ানি। খাসির মাংস পরিমাণ মতো আমি 1 থেকে 2 কেজি নিয়েছি। বিরিয়ানির মশলা বলতে হলুদ, হালকা শুকনো মরিচের গুঁড়া ও লবণ পরিমাণ মতো দিয়ে নিন। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে যদি না মিশান তাহলে কিন্তু পরবর্তীতে ওই টেস্ট, বিরিয়ানির যে আসল টেস্টটা, ওই টেস্টটা আসবে না। যদিও রান্না আমার ওয়াইফ করতেছিল। তারপর 100 গ্রাম টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে টক দইটা সুন্দরভাবে প্রতিটা মাংসের টুকরার সঙ্গে মিশে যায়। এবার মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দিন। তারপর কষানোর জন্য হালকা করে একটু তেল দিয়ে নিন। যেহেতু সকল মশলা আগেই দেওয়া আছে, সেক্ষেত্রে এখন আর বেশি কোনো মশলার দরকার নাই। শুধুমাত্র এখানে পেঁয়াজ, 2-3টা দারুচিনি দিয়ে নিলাম, এলাচ, তারপর পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আদা দেওয়ার পর মশলাগুলো ভেজে দেব যতক্ষণ হালকা বাদামি কালার না আসবে। একটু ঢেকে রাখুন। ঢেকে রাখলে মশলাটা সুন্দর মতো কষানো হয়ে যাবে। সুন্দর করে ভেজে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বাদামি কালারটা না আসে। রান্না করতে করতে গ্যাস শেষ। কপাল ভালো যে আমি বাসায় ছিলাম, যদিও আমার অনেক জ্বর ছিল। তারপরও জ্বর শরীরে এই গ্যাসের সিলিন্ডারটা ঘাড়ে নিয়ে চলে গেলাম দোকানে যেয়ে গ্যাস নিয়ে আসার পর তারপরে যে গ্যাসটা আবার নতুন গ্যাস সিলিন্ডার আমি এখান থেকে বের করে লাগিয়ে দিচ্ছি। শরীরটা অনেক বেশি খারাপ ছিল, তারপরেও ভরা গ্যাসের সিলিন্ডারটা ঘাড়ে করে নিয়ে আসা লাগলো। এবার রান্না করার পালা। যে মাংসগুলো দিয়ে দেওয়া হলো। আপনারা চাইলে কড়াইও ব্যবহার করতে পারেন। এখানে আমরা অবশ্য প্রেসার কুকার ব্যবহার করেছি। 5 মিনিট ভালো করে কষিয়ে তারপর ঢেকে দিতে হবে। খুব ভালো করে কষাতে হবে। এবার কষানোর পর ঢেকে দিয়ে 10-15 মিনিট ওয়েট করতে হবে। এটা হচ্ছে আমাদের বোম্বাই মরিচের চারা, নতুন চারা গাছ লাগানো আমার বউয়ের হাতের। এই মরিচের নাম আমি জানি না। আর এটা হচ্ছে আর একটা কালো কালো মরিচ, যদিও মরিচের নাম আমি জানি না। রোপণের প্রায় 3 মাস পর মরিচ হয়েছে। মাংস রান্না শেষ। আমি 3টি বাঁশি দেওয়ার পর নামিয়েছি মূলত। দেখুন এবার মাংসের সিচুয়েশনটা। ওয়াও, সুন্দর একটা কালার চলে আসছে। আর সেন্টের কথা কি বলবো, আসলে অনেক সুন্দর সেন্ট বেরোচ্ছে। খেতে নিশ্চয়ই মজাদার হবে। এবার চাউল ভাজার পালা। তেল গরম হওয়ার পর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে বাড়ির বাসমতি চাউল দিয়েছি। আপনারা চাইলে পোলাও চাউল ব্যবহার করতে পারেন। আমাদের যশোর থেকে নিয়ে আসা চাউলগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম। মনে রাখবেন চাউলগুলো যেন অবশ্যই ভালো মতো শুকনো থাকে, একেবারেই শুকনা। ধোয়ার পরে একটু শুকানোর জন্য একটা সারফেসের ভিতর রেখে দিন, যাতে করে সকল পানি ঝরে যায়। চাউল ভাজার সময় যদি একটু ঘি দেওয়া যায় তাহলে আসলে খুব ভালো হয়। আমার মাংসের ভিতর আলু দিতে খেয়াল ছিল না, তাই এখন চাউলের ভিতর দিয়ে দিলাম, এই আর কি। চাউল ভাজা মোটামুটি শেষ। আমি রাইস কুকারের আগে থেকেই রান্নার পানি গরম করার জন্য দিয়ে দিয়েছিলাম। আমি একটু আসলে চেখে দেখলাম, বিরিয়ানিতে গরম পানি ব্যবহার করলে বিরিয়ানির দলা হয় না আর কি। এই জন্য মূলত গরম পানি দিয়ে দিল। এই যে দেখেন আপনারা, গরম পানির ভেতরে একে একে চাউল ও মাংস দিয়ে দিল।
চাউল ফুটে গেলে 1.5 চামচ ঘি দিয়ে দিন, এতে করে বিরিয়ানি গন্ধ ও স্বাদ বেড়ে যাবে। আসলেই বেড়ে যায়, অনেক মজা হয়েছিল। ঘি ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখেন সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। ভালো মতো নেড়ে দিয়ে ওলট পালট করে দিতে হবে, যাতে নিচের চাউলটা উপরে আসে, উপরটা নিচে চলে যায়। ঘিটা দেওয়ার পর আর কি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিন, এতে করে স্বাদ আরও বেড়ে যাবে। এবার ঢেকে দিন। এবার অপেক্ষার পালা। এবার দেখেন আমার বিরিয়ানি রান্না করা শেষ। আমার বিরিয়ানি পাগল, সে বিরিয়ানি খাচ্ছে এখন। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।